সম্মানিত হাজিরিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের মুহূর্তগুলো অনেক বেদনাদায়ক, কষ্টদায়ক, অনেক যন্ত্রণাদায়ক কিছু মুহূর্ত, কিছু স্মৃতি সাহাবীরা বর্ণনা করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার প্রায় 13 দিন পূর্বে, কতদিন পূর্বে বলেন? প্রায় 13 দিন পূর্বে, সফর মাসের 11 হিজরিতে সফর মাসের শেষ দিনে এসে, শেষ সময় এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে গেলেন, যেটা বদরের ময়দানের ওইদিকে অবস্থান করছে এখনো। বদরের ময়দানে হাজার হাজার সাহাবীরা ঘুমিয়ে আছেন। রসুল ওই সাহাবীদেরকে নিয়ে কাফিরদের সঙ্গে যুদ্ধ করেছেন। আল্লাহ রসুল ওই জান্নাতুল বাকির মধ্যে গিয়ে ওই সাহাবীদের জন্য প্রাণ খুলে দোয়া করলেন, যেমন করে দোয়া করে মৃত মানুষের জন্য জীবিত মানুষ। ইবনে হিশামের মধ্যে এসেছে রসুল তার সাহাবীদের জন্য, ওই মৃত মানুষগুলোর জন্য কেঁদে কেঁদে প্রাণ খুলে দোয়া করছেন। আর ওইখানেই বলছেন, সাহাবীরা তোমরা ঘুমিয়ে আছো, আমারও সময় আর বেশি দিন নাই, তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ অতি নিকটে। তার মানে রসুল আর বেশি দিন দুনিয়াতে থাকবে না। রসুল জান্নাতুল বাকি জিয়ারত করে, কবর জিয়ারত করে তিনি বাসার মধ্যে আসবেন। প্রতিমধ্যে তার শরীরের মধ্যে জ্বর সৃষ্টি হয়ে গেল। জ্বর হয় না মানুষের? আমাদের জ্বর হয় না? জ্বর হলে দেখবেন তাপমাত্রা বেড়ে যায়, শরীর গরম হয়ে যায়, ঠিক কিনা? রসুল মাথা ব্যথা, যন্ত্রণা, জ্বর অনুভব করলেন। বাড়িতে আসলেন। তার স্ত্রী সংখ্যা ছিল 9 জন অথবা 11 জন। কতজন? 9 জন অথবা 11 জন। দ্বিমত আছে, 9 জন হলেও আমরা মানি, 11 জন হলেও আমরা মানি, 13 জন হলেও আমরা মানি। কথা কি বুঝছেন আমার? এগুলো নিয়ে বেশি মারামারি হয়।